কেরে কে আসলো এটা? আমি আসছি বাংলাদেশ থেকে। তাই নাকি? হ্যাঁ, একটা ব্যাগ নিয়ে চলে আসলাম। আচ্ছা কি আনছো আমার জন্য? জানি না কি আছে এর ভিতরে। এনিওয়ে জোকসের পার্ট, বাংলাদেশ থেকে একজন গেস্ট আসছে, তার কাছে কিছু জিনিস পাঠিয়ে দিছে। আমি মানে এক্সপেক্ট করছিলাম ছোট একটা প্যাকেট হবে, এখন দেখি একটা লাগেজ, একটা ব্যাগ। কি আসলো? আমার ড্রেস, দ্যাটস মাই ড্রেস। এটা আপা পাঠাইছে। বিউটিফুল। এটা কি আছে? যেহেতু রোজার ঈদে অলরেডি অনেকগুলি ড্রেস হয়ে গেছে এবং সবগুলি পরা হয় নাই, সো এটা আমি কোরবানি ঈদের জন্য রেখে দিব। জুয়েল মামা, ওটা মানে তোপ। আচ্ছা, এই পার্সেলটা আসলে ঈদের দিন সকালে রিসিভ করার কথা, বাট ব্যস্ততার কারণে পারিনি, সো ঈদের পরে রিসিভ করতে হয়েছে। পিঠা। ও ইয়েস, আসলে একজন আসবে, মানিক ভাই বারবার জিজ্ঞেস করতেছিল কি লাগবে, সো আমি পিঠার কথা বলছি আর একটু মিষ্টির কথা বলছি আর ড্রেসটার কথা বলছি। তো এর মধ্যে দেখি এই যে কত কিছু পাঠাই দিছে, পিঠা, সজনে, আরো কি কি দেখি। লাগে যে কি আসছে, এটা কি আমাদের? শিওর? উনি তো বললো যে আপনারই আছে, আমি কি আছে জানি না, আল্লাহ জানে। দেখি কি আছে। তো দেখা যাচ্ছে বাংলাদেশি কোনো ফ্রুটস। এই 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 তো সব মিষ্টি। ওকে, মিষ্টি। আমি এই মিষ্টিটা ফেভারিট, যে রসকদম পাঠাইতে বলছিলাম। খাওয়ার পর প্রতিদিনই আমার কিছু না কিছু মিষ্টি খেতে হয়, আর এই মিষ্টিটা আমার অনেক ফেভারিট, অনেক লম্বা সময় ধরে রেখে খাওয়া যায়। তো এই মিষ্টিটা পাঠাইতে বলছি, আপা পাঠাইছে। দেখি এগুলি কি ফ্রুটস আসছে। আচ্ছা, অন্য মানুষের কাছে আমি এক্সপেক্ট করছিলাম এরকম ছোট একটা প্যাকেট হবে আমার জন্য, বাট লুক এট দিস, মনে হচ্ছে আমাদের কেউ চলে আসছে। আম, পটল। পটল তুমি চাইছো নিশ্চয়ই? না, আমি কিছু জানি, এখান থেকে সব পাওয়া যায়। হ্যাঁ, পেয়ারা, লেবু, এটা পিঠা, এটাও পিঠা হবে। একটা মানিক ভাই পাঠিয়েছে, সম্ভবত এটা আমি পাঠিয়েছে, ওইটা মানিক ভাই পাঠিয়েছে, বিকজ ওইটা ভিজা দেখা যাচ্ছে, আমি ড্রাইটা চাচ্ছিলাম। আর এটা কি? আমরা পাওয়া যায় কাঁকরোল। এটা আল্লাহ, এগুলি ডেফিনেটলি তুমি চাইছো। আমি কোনো কিছু চাইনি, মানে আমি খালি তোপের কথা বলছিলাম। কাঁকরোল আছে। এই ফ্রেশ ভেজিটেবল ফ্রুটসগুলি এখন নতুন মানে বাজারে উঠছে, ওইগুলি হয়তো মানিক ভাই পাঠাই দিছে, অথবা তাদের গ্রামের এগুলি ফ্রেশ পাঠাই দিছে। থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই। বাকি তিনটা জিনিস আমি আমার বাসা থেকে দিতে বলছিলাম, ওরা পাঠাই দিয়েছে। ও মাই গড। আচ্ছা, কে কে খুলে দেখতে চান? আর আমারটা দেখতে চাও না? ইয়েস, থ্যাংক ইউ অনু আপা, থ্যাংক ইউ আফসানা, ও পছন্দ করে যাই নিয়ে আসছে। তো লেটস ওপেন। আচ্ছা, না এটা দানিশ পাঠাইছে। ওমরা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ওমরা করতে গেছিল, নিয়ে আসছে। ওকে, থ্যাংক ইউ। মানিক ভাই ইজ লাইক মাই ফ্যামিলি। সে এমন একটা মানুষ, তাকে একটা বললে তিনটা পাঠায়। একজন আসবে, সে এর মধ্যে কত কিছু ম্যানেজ করে পাঠায় দিছে। থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই অ্যান্ড ভাবি। আর বোনদের কথা কি বলবো, ওরা হচ্ছে আমার জান। আমার মার পরে যদি কিছু থাকে, মানে মনে হয় যে মায়ের পুরোটাই ওরা ফুলফিল করছে। তো যাই হোক, বোনরা এগুলি পাঠাইছে। বোনদেরকে আমি বলিনি, বলতে চাইনি, বিকজ আমার মা ওই একটা ভিডিওতে বলছিলাম আমার মেয়ে জপা শাশুড়ি অসুস্থ, দোয়া করবেন। তো মা ওই চলে গেছেন, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। রমজানের মধ্যে অনেক ভালো সুন্দর বিদায় হয়েছে ওনার, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে এই কারণে আপনাদেরকে কিছু আমি বলিনি। তারপরে লাস্ট মোমেন্টে যখন বললাম, ওই দিন শর্ট নোটিসে এত কিছু ম্যানেজ করে পাঠাই দিছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এগুলি ম্যানেজ করে পাঠাইছো তোমরা, তোমাদের কতটা এফোর্ট দিতে হয়েছে আমি জানি। বোনদেরকে আর কি থ্যাঙ্কস দিব। এই যে মজা করে খাচ্ছি, এই মিষ্টিটা আমার অনেক ফেভারিট। এটার নাম হচ্ছে রসকদম এবং এটা লম্বা সময় ধরে রেখে খাওয়া যায়। মিষ্টির ভিতরে যে ছোট মিষ্টিটা, এটা অনেক ফেভারিট। তো এটা খাবো, প্লাস এই যে পিঠাটাও অনেক ফেভারিট। আপা টেনশন করছিল পিঠাটা ফ্রেশ হয় কিনা, রোজার মধ্যে দেখে কিনতে পারেনি। আর সময় থাকলে তো ওরা বানায়াই দিত, বাট সময় ছিল না। হ্যাঁ, আপা পিঠাটা অনেক বেশি ফ্রেশ ছিল। এই যে আমি অলরেডি এক বক্স খেয়েও ফেলছি, তো অনেক বেশি মজা।
আর জুয়েল পরের দিন একটু সজনে রান্না করে নিছে, পটল রান্না করে ফেলছে। তো অনেক মজা করে খাইছি বাংলাদেশের জিনিস। এই ছিল আজকের ভিডিও। যিনি নিয়ে আসছেন তাকে অনেক অনেক থ্যাঙ্কস। সো আজকে এখানে ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।